ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী, যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল ডিগ্রি হাসিল করেছেন, জনাব মাওলানা জামির হোসাইন সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনার জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী জনাব মাওলানা জামির হোসাইন সাহেব বক্তব্য রাখবেন, যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল পাশ করেছেন। এখন উনি বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে এই পবিত্র মজলিস ছেড়ে যাবেন না, সামনে জায়গা ফাঁকা আছে। মেহেরবানি করে আপনারা যারা যারা বাইরে এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে অনুগ্রহ করে এই পবিত্র মজলিসে বসে পড়ুন, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, পাক পঞ্জাতান গৌস পাক মাওলা পাকের কথা হয়, হুজুর পাকের কথা হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়। কোরআন হাদিসের কথায় সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়। তো রহমত বর্ষণ হচ্ছে, আমরা ফায়েজ এখানে বিতরণ হচ্ছে। আজ এই বড় হুজুর পাকের হাজরাত মাওলানা সিরসা রশিদ আল কাদের হাসানি হুসানি বাগদাদ সালাসনফা 30 শ্রাবণ কাজ ওরসপা পঞ্চম ওরসপা করছে। আপনারা মেহেরবানি করে এখানে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिया लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अहलि बैतिहि व सल्लम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अला इन्ना औलिया अल्लाहि ला ख़ौफ़ुन अलैहिम व ला हुम यहज़नून। وقال الله عز وجل في الحديث القدسي من عادى لي وليا فقد آذنته بالحرب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا نبينا شفيعنا محمد المعدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا قوس الأعظم ولده سيدنا مرشدنا المكرم। উপস্থিত মুআজ্জাজ সামিঈন কিরাম, আজ আমরা আমাদের আকা, আমাদের রাহবার, আমাদের মালিক ও মাওলা বর্তমান মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, কলকাতা খানকা পাক এবং 4 নম্বর দরবার শরীফ সহ
ভারত ও বাংলাদেশের আঞ্জুমান কাদরিয়ার মাতেহাত যত খানকা ও মসজিদ পাক রয়েছে সব কিছুর যিনি বর্তমান একক মাতোয়াল্লি, একক জানশীন, গদ্দিনশীন, সজ্জাদানশীন হুজুর নূর সৈয়দনা ও মাওলানা ও মালজানা গৌসনা ও গিয়াসনা নূর ইবনে নূর, আলী ইবনে আলী, মাওলা ইবনে মাওলা, হুজুর নূর সজ্জাদানশীন সৈয়দনা ও মাওলানা ও মালজানা হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, হুজুর নূর সৈয়দনা ও মালজানা ও মাওলানা ও গৌসনা ও গিয়াসনা নূর ইবনে নূর, আলী ইবনে আলী, মাওলা ইবনে মাওলা, হুজুর নূর সৈয়দনা সৈয়দ শাহ রাশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, অর্থাৎ আমার দুই মালিক পাকের পবিত্র ছায়াতলে নিগাহ পাকে দরবারে হাজির হয়ে আমরা সকলে আমাদের আকা ও মাওলা रहबर शरीयत तरीक़त, रहनुमाए मिल्लत, गौस बिन गौस, मौला इब्न मौला, जानशीन मौला पाक, जानशीन पीर व मुर्शिद पाक, जानशीन पर्दा हुजूर पाक, আমাদের আকা ও হাদি ও মাওলা ও মাওলানা ও মাওয়ানা হুজুর নূর সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ রাশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আলাইহিস সালাত ওয়ার রব্বানি পাকের পবিত্র পঞ্চমতম উরসে মুকদ্দাস আমরা হুজুর পাকের ছায়াতলে থেকে আজ এই মেদিনীপুর দরবার শরীফে পালন করার সৌভাগ্য লাভ করছি। আজ আমরা সকলে জানি যে হুজুর পাক কাবা ও কিবলা বড় হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি যুগের এক অদ্বিতীয় ওলি আল্লাহ ছিলেন, গৌস বিন গৌস ছিলেন, জানশীন মাওলা পাক ছিলেন, যিনি এক মহান যুগ সংস্কারক ছিলেন। তিনি আমাদের পীর, আপনাদের পীর, আমাদের মুর্শিদ, আপনাদের মুর্শিদ, সকলের মুর্শিদ। তো হুজুর পাকের যে বলায়েত, হুজুর পাকের যে পার্থিব জগতে যে উনি ছিলেন সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি কোরআন এবং হাদিস থেকে, যেহেতু এটা উরুস পাক এবং একজন মহান ওলি আল্লাহ আওলাদ গৌস আওলাদ আহলে বাইত পাকের উরুসে পাক, সেই জন্য আমি কোরআন এবং হাদিস থেকে ওলি আউলিয়ার মর্যাদা সেটাকে আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। যে আজ আমরা যখন আমাদের নিজেদের এলাকায় থাকি, আমাদের পীর ও মুর্শিদের জিয়ারত পাকে আসি, যাই, আজ আমরা এখানে এলাম উরুস পাকে, আমরা ফিরে যাব। মানুষরা বলে যে ওলি আবার কি, ওলি ধরার দরকার নেই, পীর ধরার দরকার নেই, পীর আবার কি, এগুলো তোমাদের অতিরিক্ত বাড়াবাড়ি। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তসবিহ পড়ো, তাহলিল করো, তবলিগ করো, দ্বীন ইসলাম মেহনত করো, তোমরা আল্লাহর হক আদায় করে জান্নাতে যেতে পারবে। তা সুতরাং আমাদের মুর্শিদ এবং আমরা যে আজ এই 2 থেকে 250 বছরে আহলে বাইত পাকের দরবার শরীফে সাথে আমাদের নিসবত, বংশ পরম্পরা, মঙ্গলকোট শরীফ বলুন, পূর্ণিয়া শরীফ বলুন, মেদিনীপুর 4 নম্বর দরবার শরীফ বলুন, তো এনারা
আহলে বাইত রাসূল এবং তার সাথে আওলাদে গৌস এবং যুগের ওলি আল্লাহ। তো এই ওলি আল্লাহ বিষয়টা আজ অনেকে মানতে চায় না, মানতে পারছে না এবং এটাকে ইনকার করছে। ওলি আল্লাহকে আমরা সচরাচর সাধারণ ভাষায় আমরা পীর বলি, মুর্শিদ বলি। তো সেই পীর এবং মুর্শিদ বা ওলি আল্লাহ কোরআনে কি কোথাও বয়ান এসছে? হাদিস যে 6 হাদিস বলা হয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি হাদিসে কি এসছে? কিংবা বুজুর্গানে দিন যারা আমাদের আইম্মায়ে শরিয়ত, তানাদের এই বিষয়টা বক্তব্যটা কি? তারা কি মানতেন ওলি আল্লাহ, আহলে বাইত, আউলিয়া কামেলিন, বুজুর্গানে দিন? এইটা যখন এস্টাবলিশড হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আপনাদের বোঝাতে ও বলতে সুবিধা হবে যে হ্যাঁ, আমরা এমন এক দরবার মানি, আমরা এমন মুর্শিদের হাতে হাত দিয়ে আজ আমরা বায়াত হয়েছি যে কোরআনেও তাদের বর্ণনা আছে, হাদিসেও তাদের বর্ণনা আছে এবং বুজুর্গানে দিনরা তানাদের খিদমত করে ধন্য হয়েছেন। তার সময় অতি দীর্ঘায়িত না করে আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। হুকুম মোতাবেক আমি টু দি পয়েন্টে আপনাদের খালি আয়াত এবং হাদিস শরীফগুলো লাইন বাই লাইন এবং আপনাদের মধ্যে প্রথমে হাদিস, প্রথমে কোরআন, তারপরে কোরআনের তাফসীর, তারপরে হাদিস, তারপরে বুজুর্গানে দিনের কথা উল্লেখ করে আমার আকা ও মালিক বড় হুজুর পাক আলাইহিসসালাতু ওয়াত তাসলিমের কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এ সৌভাগ্য লাভ করেছি আমার আকা ও মাওলা, আমার হুজুর পাক কাবা ও কিবলা, এবং আমি সেই দরবার শরীফে ওনার কদমে এই গুনাহার মাথাকে রেখে চূড়ান্ত আদব ও সালামে মসনুনা ও সুজুদে তাহিয়া জানিয়ে আপনাদের সামনে 2-4 কথা ব্যক্ত করছি। সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে 11 পারা এসছে, আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা খবরদার হয়ে যাও, যারা আমার বন্ধু। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ বলা হয়েছে, ওলির বহুবচন আউলিয়া। আমার যারা দোস্ত, আমার যারা বন্ধু, তাদের না ইহকালে কোনো ভয় আর না পরকালে কোনো খৌফ দুশ্চিন্তা আছে। আর তারা কারা? তারা অত্যাধিক পরেজগার বান্দা। তাহলে কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে ওলি আল্লাহর কথা বলা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। তাহলে এবার আপনি চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের মধ্যে ব্যক্ত করছেন, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা খবরদার হয়ে যাও, যারা আমার পেয়ারা হয়ে গিয়েছে, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে এবং যারা আমার, কোরআনের ভাষা আমার ওলি, যারা আমার আউলিয়া। ওলি তো একটা নয়, আউলিয়া বহু আছেন। তারা আমার বন্ধু এবং তাদের না ইহকালে কোনো দুশ্চিন্তা এবং না পরকালে কোনো গম ও দুশ্চিন্তা আছে। ভয় ও গম ও দুশ্চিন্তা কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। তাহলে এই কোরআন শরীফের এই আয়াত দ্বারা বোঝা যায় যে ওলি আল্লাহ, এনাদের উপস্থিতি দুনিয়ার বুকে কায়েম থাকবে। নবুয়ত ও রিসালাত এটা খতম হয়ে গিয়েছে। আখিরি রাসূল, আখিরি নবী হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওয়ালায়াত, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়্যুন মাওলা, এই ওয়ালায়াত মাওলা আলী পাক থেকে নিয়ে কিয়ামত অবধি চলতে থাকবে। আর এই ওয়ালায়াত যারা লাভ করবে তারাই হচ্ছেন ওলি।
মাওলা আলী মুশকিল কুশা পাকের মোহাব্বতে যারা ওয়ালাদ লাভ করে তারা ওয়ালি। তাহলে এবার আপনি চিন্তা করুন, আর এই ওয়ালিরা যখন ওয়ালায়েত পোস্টে আসেন তখন এনারা আল্লাহর বন্ধু হয়ে যায় এবং আল্লাহ পাক এনাদের সম্বন্ধে তখন বলেন এবং ঘোষণা করেন যে যারা আমার বন্ধু তাদের ইহকালে না কোনো খৌফ ভয় আছে আর না পরকালে কোনো দুশ্চিন্তা এবং কোনো গম আছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, কোরআন শরীফের মধ্যে ওয়ালি আল্লাহর কনসেপ্ট, ধারণা এবং প্রমাণ দেওয়া হলো। এইবারে আসুন, কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফ বলে একটা সূরা আছে 15 এবং 16 পারায়। তো সেই সূরা কাহাফ অর্থাৎ আসহাবে কাহাফ গুহাবাসীদের বর্ণনা করা আছে। তো সেই গুহাবাসী কারা, ওখানে বিস্তারিত ঘটনা বলা আছে। আর একটা ঘটনা বলা আছে হযরতে মূসা নবী এবং হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করা আছে। তো মেন এই দুটো হযরতে মূসা নবী এবং খিজির আলাইহিস সালাম, এই দুই নবী বা হযরতে মূসা নবী আর খিজির আলাইহিস সালাম উনি হচ্ছেন ওয়ালি। তাফসীরের মতবিরোধ আছে। তো এনাদের ঘটনা বর্ণনা যেমন আছে তেমন আসহাবে কাহাফের ঘটনাও বর্ণনা আছে। তো আমি সর্বপ্রথম মূসা নবী আলাইহিস সালামের ঘটনাটা তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলছেন, আমার এক বান্দার সাথে তুমি দেখা করতে চাও। হযরত মূসা নবী কি করলেন? আল্লাহর হুকুম হলো, উনি দেখা করতে গেলেন এবং সঙ্গে নিলেন ইউশা বিন নুন, ওনার ওয়াসি ও খাদেমকে, এবং সঙ্গে ওনার টিফিন স্বরূপ ওনার থলের মধ্যে ভাজা মাছ নিলেন। ওনারা খুঁজছেন, ক্লান্ত হয়ে খুঁজছেন, খুঁজতে খুঁজতে এক জায়গায় ক্লান্ত হয়ে রেস্ট নিলেন। রেস্ট নিয়ে পুনরায় আবার ওখান থেকে চলা শুরু করলেন। তো এইবারে যখন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ক্লান্ত হয়ে যখন একটু আরাম নিলেন, নিয়ে ফের হাঁটা শুরু করলেন, তখন নিজের খাদেমকে বলছেন, ইউশা বিন নুন, বড় ক্লান্ত লাগছে, চলো টিফিনটা বার করো, যে ভাজা মাছ আছে ওটা দুজন মিলে খাওয়া যাক, নাস্তা করা যাক। তখন উনি বললেন, হে মূসা, আমি তো আপনার বলতে ভুলে গিয়েছি, যেখানে আমরা শুয়েছিলাম আপনি আরাম করছিলেন, ওখানে দেখলাম ওই ভাজা মাছ আমার প্যাকেটের মধ্যে থেকে জিন্দা হয়ে নদীতে চলে গিয়েছে। তখন ভাই কোরআন শরীফ এটা, তখন হযরত মূসা নবী আলাইহিস সালাম বললেন, আর আমাদের আগে বেড়ে দরকার নেই, এইবারে পিছনে ফেরো। ওনারা যে রাস্তায় যে অবস্থায় গিয়েছিলেন ব্যাকে ওইভাবেই ফিরে এলেন, ওই জায়গায় ফিরে এসে আল্লাহ পাক বলছেন, ওরা আমার এক বান্দাকে পেয়ে গেল, আমার এক বান্দাকে পেয়ে গেল, যে বান্দাকে আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুন্নি দান করেছি। ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহর খাস ইলম। তো সেই ইলমে লাদুন্নি আমি তাকে দান করেছি। ওই বান্দাকে মূসা নবী পেয়ে গেল। এইবারে যখন পেয়ে গেলেন, মূসা নবী বলছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা, আমি আপনার কাছে এসেছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাস ইলম ও জ্ঞান দান করেছেন, আপনি সেটা আমাকে কিছু শিক্ষা দেন। তখন তিনি বলছেন যে, না হে মূসা, ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, মূসা তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না, ও জ্ঞান নিতে গেলে ধৈর্য ধরতে হবে, তুমি পারবে না। তো আপনারা এটা শুনেছেন, মূসা নবী এগ্রি হলেন যে না, আমি অবশ্যই আপনার সাথে ধৈর্য ধরে থাকবো। তো বললেন ঠিক আছে চলেন। প্রথমে গেলেন, নৌকা পার হচ্ছেন, নৌকাটা উনি ফুটো করে দিলেন। যখন পার হয়ে চলে গেলেন, পয়সা নিলেন না, সেই মাঝে উনি ফুটো করে দিয়ে নেমে গেলেন। কিংবা একটা ডালি ছাড়িয়ে, তাফসীরে যেমন এসেছে, একটা ডালি কাঠ ছাড়িয়ে দিয়ে হেঁটে চলা শুরু করলেন। হযরত মূসা বললেন, এটা কি করলেন? একটা গরিবের নৌকা আপনি ভেঙে দিলেন, এতটা ভাঙেনি যে নষ্ট হয়ে যাবে, একটা নুকস করে দিলেন, ক্ষতি করে দিলেন, যাতে নৌকা ঠিক থাকে, কিন্তু ক্ষতিটা হয়েছে।
তখন হযরত মুসা নবীকে উনি বলছেন যে আমি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, আমার সাথে থাকতে পারবে না? বলে ঠিক আছে, আর প্রশ্ন করবো না, এইবারে চলেন। এইবারে চলতে চলতে এইবারে একটা গ্রামে যখন পৌঁছায়, গ্রামে পৌঁছে তাদের জিজ্ঞাসা করলো যে আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কি একটু খানা দানার ব্যবস্থা হবে? ওরা বললো না, এখানে খানা দানা মেহমানের ব্যবস্থা নেই। ওরা চলেছেন, চলতে চলতে এইরকম একটা বড় দেওয়াল পড়ে যাচ্ছে। তিনি কি করলেন, ওই বান্দা, আল্লাহর নেক বান্দা, পরে নাম বলবো, আল্লাহর নেক বান্দা, উনি কি করলেন, হাত দিয়ে সোজা করে দিলেন ওনার কারামতে। তখন মুসা নবী আলাইহিস সালাম বলছেন, আপনি এদের কাছে খানা চাইলেন, আপনাকে খানা দিল না, তো আপনি যে দেওয়ালটা ঠিক করে দিয়েছেন এর জন্য কিছু উজরাত বা মেহনতের পয়সা নেন, আমরা কিনে খেতে পারি, আমাদের কাছে তো পয়সা নেই। তখন বললেন মুসা, আমি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, যে তুমি আমার কাছে ধৈর্য ধরে থাকতে পারবে না? দ্বিতীয়, তৃতীয়, উনি যখন চলেছেন মাঠে ছোট বাচ্চারা খেলা করছিল, একটাকে ডাকলেন, ডেকে গর্দান উড়িয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই মাসুম শিশুর কতলটা দেখে অবাক হয়ে গেলেন। বললেন, আপনি এটা কি করলেন? এটা তো অন্যায়, ছোট মাসুম বাচ্চাকে মারলেন। তখন বললেন, মুসা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে থাকতে পারবে না? দেখুন, একজন নবী আর একজন ওলি কত আজব ঘটনা ঘটাচ্ছেন। ওই ওলি আল্লাহর বান্দা, নবী থাকতে পারছে না, ওনার সাথে আপত্তি করছেন। তখন বললেন, মুসা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে থাকতে পারবে না? তখন বললেন, মুসা, এই 3 বার আমি তোমাকে সুযোগ দিয়েছি, সুতরাং আর সুযোগ নাই। আমার মধ্যে আর তোমার মধ্যে তফাৎ হয়ে গেল, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তায় চলি। কিন্তু মুসা, শুনে যাও, আমি এই কাজগুলো কেন করলাম, এর মধ্যে কি নিহিত আছে শোনো, আল্লাহর রহস্য। তখন বলছেন, বলে দেন। তখন বলছেন, ওই যে আমি কাঠটা ছাড়িয়ে নিয়েছিলাম নৌকা, ও একটা গরিব মাঝি অসহায়ের ছিল, ও আমাদের ভালো করেছে বিনা পয়সায়। ভাই, কোরআন শরীফের তরজমা করে যাচ্ছি, কোরআন শরীফের ঘটনা, সূরা কাফ, আল্লাহ পাক বর্ণনা করছেন, ও আমার বিনা পয়সায় যদিও পার করেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নদীর ওপারে যখন পৌঁছে যাবে, ওখানে একটা দস্যু ডাকাত বসে আছে, এর ভালো নৌকাটা দেখলে ছিনিয়ে নেবে, একে মেরে দেবে। আমি কি করলাম, ওর কাঠটা ছাড়িয়ে সেই নৌকাটাকে হেফাজত করলাম, যাতে করে ও কি করে, ওর রুজি রোজগারটা বরকরার স্থায়ী থাকে। বলো মুসা, আমি ঠিক করিনি? বলছে, হ্যাঁ, এটা করলে তো আপনি ঠিক করেছেন। বলে, দ্বিতীয়, যে আপনি দেওয়ালটা বিনা উজরাতে আপনি ঠিক করে দিলেন, উজরাত নিতে পারতেন, আপনার খেতে দেয়নি, তবু উপকার করেছেন দেওয়ালটা ঠিক করে দিয়ে। তখন বলছেন, মুসা, জানো, ওই দেওয়ালের তলায় 2 এতিম বাচ্চার খাজানা রেখে গিয়েছিল তোর আব্বা, যে এই বাচ্চা দুটো বড় যখন হবে অটোমেটিক্যালি এর তলায় থেকে খাজানা বের করে নেবে। কিন্তু এইবার আমি দেখতে পাচ্ছি দেওয়ালটা পড়ে গেলে ওই এতিম বাচ্চারা এখন ছোট মাসুম, তাহলে ওই মালগুলো লুট হয়ে যাবে, লোক নিয়ে নেবে। সেই জন্য আমি ওইটাকে সাবধান করে হেফাজত করলাম, দেওয়ালটা সোজা করে দিলাম। এবার আল্লাহ যখন চাইবে ওরা ওদের মালগুলো পেয়ে যাবে যখন ওরা উপযুক্ত হবে। তা মুসা, এটাকে আমি ঠিক করিনি? বলে, হ্যাঁ, তাহলে তো আপনি ঠিক কাজ করেছেন। চিন্তা করুন, কোথায় মুসা আর কোথায় একজন ওলি আল্লাহ। আল্লাহ বর্ণনা করছেন ঘটনা, এবং আল্লাহ পাঠালেন মুসাকে, তুমি চলে যাও আমার ওই বান্দার কাছে। এইবারে বলে, আপনি যে ছেলেটাকে কতল করলেন? বলে, ছেলেটাকে এই জন্য কতল করেছি, ছেলেটার বাবা মা মুমিন, কিন্তু এ ছেলে এ কাফের, ওর পেশানিতে লেখা আছে কাফের, কাফের। আমি দেখলাম যে এর বাবা মা এই ছেলের মহব্বতে ঈমান নষ্ট হয়ে যাবে, সুতরাং একে দুনিয়ায় রাখা যাবে না, একে কতল করে দাও। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওর কতল করার কারণে, যে আল্লাহ তুমি এর পরিবর্তে নেক আওলাদ দান করো, যাতে এর বাবা মার ঈমান বরকরার থাকে। তা মুসা, আমি কি ঠিক করিনি? চিন্তা করুন। বলছে, হ্যাঁ, আপনি তাহলে তো ঠিক করেছেন। তাফসীরের মধ্যে এসছে
যদি মুসা আলাইহিস সালাম ওখানে প্রশ্নের পর প্রশ্ন না করতেন, তাহলে সহস্রাধিক ওই রকম ঘটনা ঘটতে থাকতো ওই ওলি আল্লাহ দ্বারা, যা বিস্ময়কর আমাদের সামনে এক তথ্যের ভান্ডার হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারলেন না। তখন সেই ওলি আল্লাহ পূর্ণাঙ্গ বর্ণনা যখন দিলেন, মুসা নবী আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তা সেই ওলি আল্লাহর নাম কি ছিল? হযরতে খিজির আলাইহিস সালাম। তাহলে কোরআন শরীফে ওলি আল্লাহর বর্ণনা আছে কিনা? আর ওই কোরআন শরীফের হুকুম অনুযায়ী দেখতে পাচ্ছি হযরত মুসা তিনি একজন জলিলুল কদর নবী, তাকে খিজির আলাইহিস সালাম একজন ওলির কাছে পাঠানো হলো মারিফাতের জন্য, তরিকতের শিক্ষার জন্য। কারণ নবী ওনারা আসেন শরীয়ত নিয়ে। তাহলে এবার আপনি চিন্তা করেন, আসুন আপনার দ্বিতীয় ঘটনা সূরা কাহফে। দাকিয়ানুস বলে একজন মস্ত বড় জালিম বাদশাহ, তার আমলে কোরআন শরীফে অ্যাকচুয়ালি সংখ্যাটা বলা নেই, 5 জন হতে পারে, 7 জন হতে পারে, এরকম আর কি, কয়েকজন ধরে নেন। ওরা ইমানদার ছিল। তা যখন দাকিয়ানুসের রাজত্ব, ওরা দেখলো এই জালিম বাদশার এতে আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, এখানে থাকা যাবে না। কোরআন শরীফের মধ্যে ওলিয়া উলিয়ার চর্চা দেখুন, থাকা যাবে না, এখান থেকে বিদায় নিতে হবে, এমন জায়গায় চলে যেতে হবে যেখানে আমাদের ইমান হেফাজত হবে। ব্যাস, যে মতো চিন্তা সেই মতো কাজ। ওনারা মৌকার তলাশে থাকলেন, মৌকা পেলেন। একদিন গভীর রাত হলো, ওই 5 জন বলুন, 7 জন বলুন, ওনারা বেরোলেন, বা 6 জন বলুন, কোরআনে যেমন আছে পার্টিকুলার বলা নেই। তো মানুষ যেমন ধারণা করেছেন আল্লাহ সেই মতো বলেছেন, আল্লাহ জানেন কজন ছিলেন। ওনারা বেরোলেন, রাত গভীর যখন চলেছেন ওনাদের মকসাদ ও মঞ্জিলের দিকে, তখন একটা রাস্তার মাঝখানে কুকুরের দেখা পায়। হঠাৎ এরা কুকুরের দেখতে পেয়ে, এরা মুমিন বান্দা, কুকুরের দেখতে পেয়ে এইবারে ভীত হয়ে বলছে যে হায়, এ কুকুরের অভ্যাস তো অপরিচিত মানুষকে দেখে ঘেউ ঘেউ করা, চিৎকার করা। আর ও যদি চিৎকার করে তাহলে আমাদের তো বাদশার পুলিশ এরা ধরে ফেলবে, আর ধরে ফেললে তো জেল হবে, আমরা ধ্বংস হয়ে যাবো, আমরাও বাঁচবো না, ইমানও বাঁচবে না। তখন রাস্তা থেকে একটা পাথর তুললেন, তারা তুলে নিয়ে সেই কুকুরটাকে তাড়ানোর জন্য মারার চেষ্টা করলেন। যেই মারতে যাবে কি, তাফসীরের মধ্যে এসেছে কুকুরের জবান আল্লাহ খুলিয়ে দেয়। খুলিয়ে দেওয়ার পরে কুকুরটা বলছে, হে আল্লাহর বান্দারা, আমি আপনারা যে যাচ্ছেন আমি ঘেউ ঘেউ করবো না, আমি ভুগনেওয়ালা নই আপনাদের উপরে, আমি জানি আল্লাহর আপনারা নেক বান্দা, সুতরাং আপনারা যেখানে যাচ্ছেন আমিও আপনাদের সাথে সাথে সেখানেই যাব, কিন্তু কোনো ডিস্টার্ব আপনাদের করব না, যেটা ভয় করছেন ওটা হবে না, আপনারা আমাকে নিয়ে চলো। তাফসীরে কুরতুবীর মধ্যে, অন্যান্য তাফসীরের মধ্যে এসছে। তখন ওরা বললেন, যখন কুকুর আমাদের সাথে সন্ধি করে নিল, চুক্তি করে নিল, তাহলে তাড়িয়ে আর লাভ নেই। চিন্তা করো, ওনারা খুব বড় যে ওলি আল্লাহ তাও নয়, মুমিন বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, ওনারা ইমানদার বান্দা। চিন্তা করো, নবী নয়, মস্ত বড় বড় জলিলুল কদর ওলি আল্লাহ নয়, মুমিন বান্দা, ইমান বাঁচানোর জন্য আল্লাহর মোহাব্বতের দেশ ছাড়ছে, কুকুর সঙ্গী হয়ে গেল। ওরা এইবারে গিয়ে যখন এলাকা পার হয়ে গিয়েছে, একটা গুহার মধ্যে ওনারা আশ্রয় নিলেন। কোরআন শরীফ সূরা কাহাফ। আর এই এনাদের নামে যখন গুহা, ওই গুহাটাকে বলা হয় কাহাফ, কেভ বলা হয় ইংরাজি। আর কাহাফ মানে গুহা, আর আসহাব মানে ওই গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছেন তাদের আসহাব বলা হয়। আসহাবে কাহাফ মানে গুহাবাসী, গুহাওয়ালা। সেই সূরার নামও আপনার আল্লাহ রেখে দিলেন সূরাতুল কাহাফ। চিন্তা করেন, এইবার কি হলো? কোরআন বলছে শুনুন। ওয়াহাবীরা বলে কোরআনে ওলি আল্লাহর বর্ণনা নেই,
তোমরা কেন মেদিনীপুর, মঙ্গলকোট, পূর্ণিয়া শরীফ 4 নম্বর দরবারে যাও? আরে ওলি আল্লাহ ধরে কিছু হবে না তো শোনেন, ওলি আল্লাহ দরবারে কি আছে শোনেন। এইবারে ওরা যখন পৌঁছে গেলেন সেই গুহার মধ্যে, এইবারে গুহার চারিদিকে ঘেরা, ওপরটা একটু খোলা। যখন সূর্য পূর্ব দিক থেকে উঠবে তখন ধূপ লাগবে, যখন অস্ত যাবে তখনও ধূপ লাগবে, এমন কন্ডিশনে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নেককার বান্দা এরা দেশ ছেড়েছে, রাজ্য ছেড়েছে, গ্রাম ছেড়েছে, পরিবার ছেড়েছে, এরা এসে এখানে আশ্রয় নিয়েছে। আর কুত্তাটাও ওই ওনাদের দরজার মুখে বসে গিয়েছে, মধ্যে ঢোকেনি, ওনারা মধ্যে ঢুকেছেন, কুত্তাটা ওখানে বসে গিয়েছে। তো এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হুকুম দিলেন যে সূর্য উঠলে ওনাদের গায়ে ধূপ লাগবে, রোদ লাগবে। কি হুকুম দিলেন? যে সূর্য যখন তুই উঠবি অর্থাৎ উদয় হবে, ডান দিক মেরে যাবি, কাত মেরে যাবি, আর যখন অস্ত যাবি বাম দিক মেরে যাবি। হ্যাঁ, তখন এইবারে কেন না তোর ওই রোদ যেন আমার ওই নেককার মাহবুব বান্দাদের গায়ে না লাগে, রোদটা যেন না লাগে। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন কেন ওনারা ওই গর্তের মধ্যে আছে, অপেক্ষা করছে, ওয়েট করছে, আরাম করছে, বিশ্রাম করছে আমার জন্য, সব ছেড়ে ছুড়ে চলে এসছে। কোরআন বলছে ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছেন শোনো, তোমরা দেখবে সূর্য ডান দিকে কাঁধ মেরে যাচ্ছে, দেখবে বাম দিকে কাঁধ মেরে যাচ্ছে। পৃথিবীর বুকে বলুন এনারা কিন্তু মস্ত বড় ওলি আল্লাহ নন, যদিও ধরেনি ওলি আল্লাহ, তবু পূর্ব যুগের ওলি আল্লাহ। পূর্ব যুগের ওলি আল্লাহ এই যুগের ওলি আল্লাহ থেকে পাওয়ারে কম। যেমন আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই যুগের ওলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ অন্য যুগের থেকে। ক্যাটাগরিক্যাল এই ভাগ। এইবারে আসুন, এই যুগের যারা আহলে বায়াত ওলি আল্লাহ তাদের তো কারোর সাথে তুলনাই হয় না। যেটা আমরা এই দরবার পেয়েছি, ভাগ হলো নরমাল ওলি আল্লাহ, আহলে বায়াত দরবারের ওলি আল্লাহ, এই জামানার আর আগের জামানার। তো আগের জামানার ওলি আল্লাহ তাদেরকে আল্লাহ কি করছেন, সূর্যকে তার কক্ষপথে হেলিয়ে দিচ্ছেন। কারোর জন্য হয়েছে সূর্য নিজের কক্ষপথ থেকে সরে যায়, হ্যাঁ, কিন্তু আল্লাহ সরিয়ে দিচ্ছেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ বলছেন এটা একটা চূড়ান্ত নিদর্শন। আর শোনো, সব থেকে মজার বিষয় আল্লাহ বলে দিয়েছেন, আপনারা শুনে যান, আপনারা মাথায় বসিয়ে নেন এই কোরআন শরীফের আয়াত। যদি ভুলে যান, হাফেজ সাহেব এখানে আমাদের রয়েছেন, আমাদের সিরাজ ভাই সাহেব, হাফেজ সাহেব, ওনার কাছ থেকে জেনে নেবেন, লিখে নেবেন আয়াতটা। কেন ওয়াজ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, আলহামদুলিল্লাহ সারা বিশ্বে যাচ্ছে, রেকর্ড থেকে যাবে, কিন্তু আপনারা ওনার কাছ থেকে লিখে নেবেন যে আয়াতটা বলেন কি লেখা আছে। দেখেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হে আমার হাবিব, কোরআন আমার দয়ার নবী পাকের উপরে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন দয়ার নবী পাককে, হে আমার হাবিব আপনি শোনেন, আমি এই যে ঘটনাটা উল্লেখ করলাম ওলি আল্লাহদের ঘটনা, আমার মাহবুব বান্দাদের ঘটনা, তা শোনেন, এটা হচ্ছে আমার একটা চূড়ান্ত নিদর্শন। এবং আল্লাহ যাদেরকে গোমরাহ করে দেয় তাদের জন্য কোনো ওলি বা মুর্শিদ পাওয়া যায় না। অর্থাৎ যারা গোমরাহ তাদের না কোনো আছে ওলি না মুর্শিদ। কোরআন বলছে, আমি বলিনি। যারা আমাদের উপরে আপত্তি করে যে তোমরা ওলির দরবারে যাও কেন, পীরের দরবারে যাও কেন, পীর কি কোরআনে এসছে? পীর শব্দ, হ্যাঁ, তা ওদেরকে বলুন যে পীর শব্দ যেরকম কোরআনে আসেনি, পীরকে মানতে চাও না কোরআনে না আসার কারণে, তা মানুষ শব্দ ও কোরআনে আসেনি। মানুষ শব্দ কোরআনে এসছে ভাই। মানুষ বুঝতে গেলে কি দিয়ে বুঝতে হবে কোরআনের ভাষায়? ইনসান। হ্যাঁ, তা ইনসান মানে মানুষ।
আর পীর, পীরের আরবি হচ্ছে মুর্শিদ, ওয়ালি। এইবারে আসুন, মুর্শিদ খোদা স্বয়ং বলছেন ওমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা, যারা গোমরা করে দিয়েছে আল্লাহ যাদেরকে, তাদের জন্য কোনো ওয়ালি মুর্শিদ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ পুরোপুরি দুধকে দুধ পানিকে পানি করে দিলেন। যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর সঠিক রাস্তায় রয়েছে তাদের মুর্শিদ আছে, যারা গোমরা তাদের মুর্শিদ নেই, তাদের পীরও নেই, তাদের ওলি আল্লাহ কেউ নেই। এই জন্য ওরা পায়নি বলে ওরা বলে যে নেই। বুঝতে পারছেন? এইবারে আসুন, এ তো ওই নেককার বান্দা, নেককার মানুষ, সেই ওলি আল্লাহদের চ্যাপ্টার এত দূর। তা আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলানা সাহেব কুত্তার ব্যাপারটা কি হলো? সে কুকুরের ঘটনা, কুকুর তো গিয়ে ওখানে শুয়ে পড়লো, তার ঘটনা বলুন। হ্যাঁ, আসুন তার ঘটনা। তার ঘটনা আল্লাহ কি বলছেন জানেন? কুত্তার ঘটনা, কুত্তাটা কিভাবে গিয়ে ওদের দরজার মুখে বসলো সেটাও আল্লাহ কোরআনে বলেছে। কি কালবহুম বাসিতুন যিরাআজ্জা বিল ওয়াসিদ, যে শোনো ওই কুত্তাটা আদবের সাথে গিয়ে দুই হাত পেতে শিকারীর পাহারা দেনেওয়ালার ন্যায় বসে গিয়েছে। আর যখন বসে গিয়েছে ওদের উপরে আল্লাহ ঘুম তারি করে দিয়েছেন। আর এমন ঘুম দান করেছেন যে আপনার 300 বছর ওরা ঘুমিয়েছিল, প্রতি 6 মাস অন্তর একবার করে ওরা কাত মারতো, ডান থেকে বাম, বাম থেকে কাত হতো। তাহলে এবার 300 বছর সেই কুত্তাও খায়নি, সেও ঠিক ছিল, সেই মানুষগুলো খাওয়া দাওয়া অনাহারে ছিল, তা সত্ত্বেও ঠিক ছিল, শরীরের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, মানুষ তো মানুষের, কুত্তারও কোনো ক্ষতি হয়নি। তাহলে এবার আপনি চিন্তা করুন, যে ওলি আল্লাহ নিসবত দেখুন, এনারা তো আল্লাহর মুহাব্বতে পাগল হয়ে গিয়েছেন, মুহাব্বতে বিলীন হয়ে গিয়েছেন। বেসাল বলা হয়, আজ যে আমরা উরুস পাক মানাচ্ছি, আমাদের হুজুর পাকের বেসাল বলা হয়। বেসাল মানে কি? বেসাল মানে মিলে যাওয়া। বেসাল মানে মিলে যাওয়া। কিরকম মিলে যাওয়া? একদিকে পানি রাখুন, একদিকে চিনি রাখুন। শরবত চিনি দিয়ে করেন যখন, পানি রাখুন, চিনি রাখুন। চিনি আর পানি দুটো একত্রিত রেখে দেন পাত্রে, এটাকে কুর্ব বলা হয়, এটা নৈকট্যতা বলা হয়। যে পানির নিকটে চিনি রয়েছে, নৈকট্যতা, কুর্ব। বেসাল বলা হয় না, বেসাল বলা হয় যখন ওই চিনিটা পানির মধ্যে মিশ্রিত হয়ে পানি আর চিনি এক হয়ে যাবে, আলাদা করা যাবে না, ওকে বেসাল বলা হয়। তা আজ যে আমাদের মুর্শিদ, এনারা যে বেসাল কেন বলা হয়, ওনাদের যে যেটা বোঝানোর জন্য ইন্তেকাল যে করেন, ইন্তেকাল মানে পরলোকে গমন, ওই দিনটাকে কেন বেসাল বলা হয়? সাধারণ মানুষের তো বলা হয় না, এনাদের কেন বলা হয়? এই জন্য বলা হয় যে এনারা দুনিয়ায় থেকে এতদিন আল্লাহর কুরবের মধ্যে ছিলেন আর মানুষের মধ্যেও ছিলেন। এই মানুষ এবং আল্লাহর কুরবের মধ্যে থেকে আল্লাহর নৈকট্যতার মধ্যে ছিলেন, কিন্তু আজ উনি ইন্তেকাল করার মাধ্যমে উনি আল্লাহর সাথে মিলিত হয়ে বেসাল লাভ করেছেন, আল্লাহতে বিলীন হয়েছেন, আল্লাহতে মিলিত হয়েছেন। এইটাই হচ্ছে কুরব আর বেসালের তফাৎ। তো এইবার আপনি চিন্তা করুন যে আজ ওই কয়েকজন বান্দা যারা আল্লাহর নৈকট্যতা লাভ করেছে, গুহার মধ্যে জিন্দা ঘুমিয়ে আছে 300 বছর। চিন্তা করা যায় বিনা খাওয়া দানা পানিতে কেউ থাকতে পারে? তাহলে আল্লাহ তাদেরকেও বাঁচিয়ে রেখেছেন, প্লাস আল্লাহর ওই নেক বান্দার সাথে যে ওই কুত্তার সম্পর্ক হয়ে গিয়েছে, সেই কুত্তাটাকেও আল্লাহ এমন ইজ্জত দান করেছেন যে সে কুত্তাটাও জিন্দা মরেনি। চিন্তা করুন। তাহলে আজ আমাদের আকা ও মাওলা হুজুর পাক, এনারা হচ্ছেন আহলে বাইত পাকের নয়নমণি, আহলে বাইত পাক এনারা, পাঞ্জাতন পাকের নয়নমণি, জিগার পারা এনারা, রসুল পাকের আওলাদ, হুজুর গৌস পাকের আওলাদ, নসলে আতহার এনারা।
এনাদের মর্যাদা এবার আপনি চিন্তা করুন, এনারা ওলি আল্লাহ হওয়ার আগে এনারা হচ্ছেন আহলে বায়তে রাসূল। সেই নিসবত এনারা তো আল্লাহর কাছে মহান থেকে মহানতর স্থান। কিন্তু আমরা যারা সাধারণ অসহায়, বিভিন্ন জায়গায় গুনার সাগরে পড়ে আজ হুজুরের ডাকে আমরা আসা যাওয়া করি, এখানে বায়াতে মুরিদ হয়েছি, তা ঠিক সেম ওই কুত্তার হালত আপনি চিন্তা করেন যে নেক বান্দার সাথে ওই কুত্তার যদি সম্পর্ক হয়ে ও অত মর্যাদা পেয়ে যায়, তাহলে যারা নেককার বান্দা, যারা এই ওলি আল্লাহদের গোলামি করে, তাহলে তাদের মর্যাদা কোথায় যেতে পারে এবার আপনি চিন্তা করুন। এইবারে আসুন, ওই যে নেককার বান্দা কিয়ামতের দিন ওনারা তো জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। এইবারে আপনার কুত্তাটা কি হবে? কোরআন শরীফের তাফসীরের মধ্যে বলা আছে যে ওই কুত্তাও কিয়ামতের দিন জান্নাতে যাবে, কুত্তাটাও জান্নাতে যাবে। তাহলে এইবারে বলুন, যারা বলে ওলি আল্লাহ ধরে কি হবে, ওলি আল্লাহ চ্যাপ্টার কোরআনে নেই, হাদিসে নেই, তাহলে বলুন ওদের এই যে কুত্তাটা যে যাচ্ছে জান্নাতে, তাফসীর কবির, তাফসীর কাসীর কিতাবের মধ্যে আছে, আমাদের সুন্নাতুল জামাতের তাফসীর। তাহলে ওই কুত্তাটা জান্নাতে যাচ্ছে কেন? ও তাবলীগ করে জান্নাতে যাচ্ছে, দ্বীনের খিদমত করে জান্নাতে যাচ্ছে, নামাজ কালাম পড়ে জান্নাতে যাচ্ছে, ওর তো কিছুই নেই, ওর আমলনামা পুরো নীল সাদা কাগজ। হ্যাঁ, কুত্তার আমলনামা বলেও তো কিছু নেই। হ্যাঁ, তাহলে সে জান্নাতে যাচ্ছে কেন? একটাই মাত্র ওই কুত্তার পরিচয়, সেটা হচ্ছে ও ওলি আল্লাহর গোলামি করে নিয়েছিল বলে জান্নাতে যাচ্ছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, একটা কুত্তা সে যদি ওলি আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে পারে, তাহলে এই আশরাফুল মখলুকাতে ইনসান এরা যদি আহলে বায়তের গোলামি করে, এরা যদি গৌসে সানি পাকের, কুতুবে রব্বানি পাকের, কুতুবে বারি পাকের, আলা হুজুর পাকের, মাওলা পাকের, পীর মুর্শিদ পাকের, পর্দা হুজুর পাকের এবং আমাদের বড় হুজুর পাক এবং বর্তমান আমার দুই হুজুর মালিক পাকের যদি গোলামি করে, তাহলে এনারা ওই বেহিসাব ওনাদের সাথে জান্নাতে চলে যাবে। আমি কোরআন থেকে বলছি ভাই, যারা বলে ওলি আল্লাহ চ্যাপ্টার কোরআনে নেই। হ্যাঁ, তাহলে এইবারে আসুন, যখন কোরআন আপনারা শুনলেন, আর একটা আয়াত পড়ে আমি হাদিস শরীফের দিকে যাব যে ওলি আল্লাহদের এখানে এসে আমরা কেন দোয়া চাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, উনি যে হুজরার ধারে ছিলেন বা হুজরার মধ্যে ছিলেন, বাইতুল মাকদিস হুজরার মধ্যে ছিলেন, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম আল্লাহর মহান একজন নবী, উনি কি করলেন, একদিন ওনার কাছে তালা চাবি থাকতো, কেউ ঢুকতে পারতো না, উনি ঢুকতেন, দেখতেন, বেরোতেন। তালা মেরে চলে গেলেন, এসে খুলে দেখছেন মারিয়াম বসে আছে, টেবিলের ওপরে বেমৌসুম ফল আপনার হাজির হয়ে আছে। যে মৌসুমের ফল সে মৌসুমের না, অন্য সিজনের ফল সেই মৌসুমে চলে এসছে, এই সিজনে চলে এসছে। যেমন এখন কি আপনারা লিচু পাবেন, লিচু পাবেন, মার্কেটে পাবেন, লিচু সিজন নয় এটা, কিন্তু এখন যদি কেউ লিচু খায় আপনি অবাক হয়ে যাবেন যে পেলো কোথায়। তো এই রকম বেমৌসুম আপনার অন্য সিজনের ফল ওনার সামনে যখন হাজির করা হয়েছে, উনি প্রথম অবাক হয়ে গেলেন। কেউ তো যায় না মরিয়মের ঘরে, একজন কুমারী রমণী আল্লাহর নেক, এ কে এলো এর ঘরে? তখন অবাক হয়ে বলছে, মারিয়াম আন্না লাকি হাযা, এগুলো কি তোমার জন্য? এ কোথায় পেল তুমি? তখন মারিয়াম বলছে মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে এসছে। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে। আর কোনো কথা বললেন না হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওনার বহু বছর ছেলে হয়নি, ওই টাইম অবধি ওনার ছেলে হয়নি, বয়স পার হয়ে যাচ্ছে। উনি বুঝতে পারলেন কেন নবীরা যারা হন সব থেকে বেশি জ্ঞানী হন, তারা কওমের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী। ইশারা বুঝে গেলেন যে মরিয়মের কাছে বিনা মৌসুমের ফল যদি আসতে পারে, যে আল্লাহ দিতে পারে, ওই আল্লাহ আমার এখন মৌসুম চলে গিয়েছে, আমার জওয়ানি চলে গিয়েছে, তবু আমার আওলাদ দিতে পারে। কিন্তু কি করব, উনি সাথে সাথে ওই মরিয়মের হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, যে ওখানে দাঁড়িয়ে হযরত জাকারিয়া আল্লাহকে ইয়াদ করলেন,
আল্লাহকে ডাকলেন, কি বলছেন? রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এ আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর পাক ও পবিত্র বাচ্চা দান করো। ওই জায়গাটায় তাহলে এবার আপনি চিন্তা করো, উনি একজন নবী, নিজের আওলাদ হওয়ার জন্য, নিজের বংশ পরিচালনা করার জন্য ওনার এজ চলে গিয়েছে, বয়স নেই, বৃদ্ধ হয়ে গিয়েছেন, তবু উনি মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে দোয়া করছেন। কেন? মসজিদে তো করতে পারতেন, মেহরাবে তো করতে পারতেন, অন্য জায়গায় তো করতে পারতেন, উনি তো নবী, নিষ্পাপ, মাসুম ওনারা। কিন্তু একজন ওলিয়া, ওলি রমানির কাছে দোয়া করছেন, সেই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করলেন। এবং কবুল করে কি হলো জানেন? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া নবী পুত্র হিসেবে আল্লাহ দান করলেন। তাহলে এরা কি বলে যে ওলি আল্লাহর কাছে কেন যাও? হ্যাঁ, আমাদের সাথে তবলিগে চলো, দিনের খিদমতে চলো, মেহনতে চলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদেরকে একবার বলেন যে তোমরা বড় বড় ইজতেমা করো, বড় বড় ওই সমস্ত আখেরি মোনাজাত করো, কখনো তোমাদের দোয়া কবুল হয়েছে? কবুল হয়নি। কিন্তু ওলি আল্লাহর দরবারে চৌখাটে গেলে দোয়া কবুল হয়, এমনকি ওনাদের চৌখাটের সাথে যদি কেউ লেগে যায় সে জান্নাতি হয়ে যায়। এটা কোরআন বলছে, আমি বলছি না। এইবারে আসুন বুখারী শরীফ। ওলি আল্লাহ যখন আল্লাহতে বিলীন হয়ে যান, আল্লাহতে মিলিত হন, আল্লাহর সাথে ওনার কানেকশন হয়ে যায়, তাকাররুব হয়ে যায়, তখন ওনাদের অবস্থাটা কেমন হয়? আল্লাহ, এটা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আমাদের হুজুর শুনিয়েছেন, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুর রিকাকের মধ্যে আছে। কি আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ আমার নিকটে চলে যাই, হ্যাঁ, ফাইদান আহাবাবতুহু, আমি তাকে ভালোবেসে নিই। তা যখন তাকে ভালোবাসি আমি আল্লাহ, যে এই বান্দাটা আমার এত ইবাদত করে আমার নিকটে এসছে, অটোমেটিক্যালি আমার ভালো কাজ করছে, ওকে ভালোবেসে ফেলি। তা আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবেসে নেয়, বুখারী শরীফ বলছি, কোরআন তাফসীর থেকে চলে এসছে, এবারে বুখারীতে আসুন, তারপরে অন্য চ্যাপ্টারে যাব। তখন আল্লাহ বলছেন, আমি ওই বান্দার সাথে কি সম্পর্ক করি জানো? সেই সম্পর্কটা হচ্ছে এই, কুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসারু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশু বিহা ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহু আও কামা জাআ ফিল হাদিস। আল্লাহ বলছেন, যখন কোন নেক বান্দা আমি আল্লাহ আমার নৈকট্যতা লাভ করে, তখন আমি ওই বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়েও দেখে, আমি ওই বান্দার কান হয়ে যাই যে কান দিয়েও শোনে, আমি ওই বান্দার হাত হয়ে যাই যে হাত দিয়ে ওই বান্দা ধরে, আমি আল্লাহ হয়ে যাই ওটা। আমি ওই বান্দার পা হয়ে যাই যে পা দিয়ে ওই বান্দা চলে। আর ওই পজিশনে যখন ওই বান্দা পৌঁছে যায়, তখন আমার কাছে যা চায় আমি তখন তাকে তাই দিয়ে দিই। বুখারী শরীফ। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন হাদিসে আছে কিনা। তো ওইরূপ বান্দা কারা? চলুন ওই বুখারী শরীফের ওই হাদিস শরীফের মধ্যে এসছে, যারা ওলি আল্লাহ, আর যারা ওলি আল্লাহ তাদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ বলছেন ওই হাদিস আল্লাহ বলছেন কে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, যে তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে এবার আপনি চিন্তা করুন ওলি আল্লাহ দুশ্মন কারা? হ্যাঁ, যারা আল্লাহ দুশ্মন, আমাদের যারা হুজুর পাকের দুশ্মন, কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি ওরা আল্লাহর দুশ্মন। স্টিল নাও আজ অব্দি আমাদের সাথে যারা যারা দুশ্মনী করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। দেখেন ইতিহাস পড়ে, ইতিহাস খুলে দেখুন, এনাদের জীবনীগুলো খুলে দেখুন। আমার বড় বড় আপনার মুযাক্কারা কুতুবুল আলামিন ফার্সিতে আছে, পড়ে দেখুন। আপনার তাজকিরাতুল মাওলা, মাওলা পাকের জীবনীতে আছে, খুলে দেখুন। আরো যদি বাংলা পড়তে চান, এই নগণ্যের লেখা আপনার
বাংলার বুকে নাজাতের তরি আওলাদে গৌসুল আজম, এই সমস্ত কিতাবগুলো আপনারা পড়ুন। দেখবেন যেদিন থেকে আমাদের হুজুর পাকের এসেছে, যারাই দুশ্মনী করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে বুখারী শরীফ কখনো মিথ্যা বলে? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার দুশমন, আমার ওলি আল্লাহ দুশমন, আমি তাদের দুশমন। যারা আমার ওলি আল্লাহ দুশমনি করেছে আমি তাদের যুদ্ধের ঘোষণা দিচ্ছি। চলো, এ তো গেল দুশমনের পরিচয়। এইবার ভালোবাসলে কি হয়? ওলি আল্লাহর কাছে যেতে চাইলে কি হয়? আপনি যে আজকের ওলি আল্লাহর দরবারে এসছেন, আমার মুর্শিদের দরবারে এসছেন, আপনার মুর্শিদের দরবারে এসছেন, আহলে বাইত পাকের এই পবিত্র চৌখাটে এসছেন, এলে কি হয়? বনি ইসরাইলের আগের যুগ, এই হাদিস শরীফটি স্বয়ং রাসূল বলেছেন, ওলি আল্লাহর ঘটনা। বুখারী শরীফে এসছে, মুসলিম শরীফে এসছে, কিতাবুল ইস্তিগফারের মধ্যে এবং মিশকাত শরীফেও লেখা হয়েছে যে আল্লাহর নবী বলছেন পূর্ব জামানায় এক ব্যক্তি ছিল যে 99টা হত্যা করেছে। হত্যা করার পরে সে ভাবছে হায় আমার গুনাহ কি মাফ হবে? ও একদিন সকালবেলা রাস্তায় বের হলো, একজনকে জিজ্ঞাসা করলো ভাই আমার গুনাহ কি মাফ হবে? ভাই আপনাদেরকে বলেছি যে কোরআন এবং হাদিস থেকে একটা কথা বাইরে থাকবে না। কোরআন আর হাদিস থেকে পুরো ওয়ালায়াতের ওলি আল্লাহ চ্যাপ্টার, যেহেতু আজ আমরা উরুস শরীফ মানাচ্ছি, একজন মহান যুগের ওলি আল্লাহ, মহান গৌস, জামানার গৌস ইমামের আজ আমরা এখানে উরুস শরীফ মানাচ্ছি। আমাদের জন্য গৌস, আমাদের জন্য ইমাম। কিন্তু যারা ওলি মানে না ওদের জন্য কিছু না। তা যাদের জন্য কিছু না তাদের প্রমাণগুলো আজ আপনাদের এই কোরআন এবং হাদিস থেকে দিচ্ছি। হ্যাঁ, তোমার পীর যদিও না হয়, যদিও তুমি না মানো, কিন্তু ওলি আল্লাহ তো মানতে হবে। যদি না মানো তোমার ঈমান চলে যাবে। মওলা পাকের সাথে যদি কেউ অস্বীকার করে ঈমান চলে যাবে। আহলে বাইতের বেলায়েতকে যদি কেউ অস্বীকার করে ঈমান চলে যাবে। ঠিক আছে, পীর হয়নি ঠিক আছে, কিন্তু আহলে বাইত হিসেবে তাকে মানতে হবে। এইবারে কি হলো? 99টা কতল করে বাইরে বেরিয়েছে, বলছে একজনের সাথে দেখা হলো, বলছে ভাই আমার গুনাহ কি মাফ হবে? বলে কি করেছে? বলে আমি 99টা কতল করেছি। বলে না, তোমার এত বড় গুনাহ মাফ হবে না। এইটা শুনে সে রেগে গিয়েছে। রেগে যেতেই তারও গর্দান উড়িয়ে দিয়েছে। তার 99টা থেকে কমপ্লিট 100টা হয়ে গেল। যখন 100টা হয়ে গেল, তখন ও অবাক হয়ে গেল যে অন্তত একটা তো কম ছিল, এখন পুরো 100। তো ফের তারপরের দিন উঠেছে, মনটা আরো ভারাক্রান্ত। একজনের কাছে গেল, তার সাথে সাক্ষাৎ হলো, ভাই আমার গুনাহ মাফ হবে? তখন বলছে ভাই তোমার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? হ্যাঁ, যদি বলে আল্লাহর রহমত বেশি, বলে যদি আল্লাহর রহমতের পানি এক ফোঁটা তোমার গুনার উপরে পড়ে যায় সব ধুয়ে মাফ হয়ে যায়। বলে বাহ, তুই তো ভালো কথা বললে। বলে তাহলে কিভাবে সেই মাফিটা পাবো? কিভাবে গুনাহটা মাফ হবে? তখন বলছে এক কাজ করো, সেই অদূরে তুমি দেখতে পাচ্ছ সেই যে গ্রাম, ওই গ্রামে আল্লাহওয়ালারা থাকে, আল্লাহওয়ালারা খানকা আছে, আল্লাহওয়ালারা থাকে, ওখানে চলে যাও। গিয়ে তুমি আল্লাহর মাফি পেয়ে যাবে ওখানে গেলে। অবাক কাণ্ড। ও আর এদিক ওদিক তাকালো না, ও ওই দিকে করে এবার যাওয়া শুরু করে দিল। সেই নেক বান্দাদের কাছে যাচ্ছে, খানকায় যাচ্ছে। যখন যাচ্ছে মাঝখানে আপনার আজরাইল এসে গেল। আজরাইল নবী এসে, আজরাইল আপনার ফেরেশতা, মওতের ফেরেশতা আজরাইল, মালাকুল মওত। কোথায় যাও? নাম সেই গ্রামে যাচ্ছি, আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করবো। বলে না, তোমার বয়স শেষ, তোমার শেষ মুহূর্ত, মৃত্যুর পরোয়ানা নিয়ে এসছি আমি, আমাকে চেনো, আমি মালাকুল মওত। বলে আচ্ছা কি করবে? না তোমাকে তোমার জান কবজ করব। এমন সময় বলে আচ্ছা ঠিক আছে। তা জান কবজ হয়ে গেল। এইবারে যেতেও পারলো না। এমন সময় জাহান্নামের ফেরেশতা এসছে, ওকে জাহান্নামে নিয়ে যাবে বলে। এমন সময় জান্নাতেরও ফেরেশতা এসছে। খালি শুনে নেন, জান্নাতের ফেরেশতা তারাও টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। দুই ফেরেশতা টানাটানি করছে। এ বলে ছেড়ে দে, ও বলে ছেড়ে দে। এ বলে কোথায় না জাহান্নামে যাবে, ও বলে কোথায় না জান্নাতে যাবে। বলে অসম্ভব, জান্নাতে কি করে যাবে? এত বড় গুনাহগার, 100টা মার্ডারার। বলে না, আল্লাহর হুকুম হয়েছে। তখন ঠিক আছে, আল্লাহর হুকুম যখন আছে আল্লাহকে বলি। আল্লাহকে বললেন আল্লাহ কি করবে? আল্লাহ বললেন কি করবে? তোমরা ও বডি যেখানে আছে দুই দিকটা মাপো, ওর বাড়ি থেকে নিয়ে বডি আর বডি থেকে নিয়ে সেই ওলি আল্লাহর আস্তানাটা মাপো।
যেটা কম হবে সেটা আমার বলবে, তারপরে আমি ফয়সালা দেব। ওর বাড়ি থেকে ওর বডিটা মাপা হলো। খালি চিন্তা করুন, বলে ওলি আল্লাহর ক্ষমতা নেই? হ্যাঁ, চিন্তা করুন, মাপা হচ্ছে, জমিন মাপা হচ্ছে। আপনার হাদিস শরীফ এসছে, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস হচ্ছে। হ্যাঁ, এইবারে কি হলো? মাপা হলো, এর বডি থেকে যতটা হলো ওই বডি থেকে নিয়ে ওর বাড়ি যতটা হলো ওই বডি থেকে নিয়ে সেই ওলি আল্লাহর দরবার তার থেকে আকরাবু বিশিবরিন, এক বিঘা কম হয়ে গেল। অর্থাৎ ওই ওলি আল্লাহর দিকে চাদরে ঢুকে গেল, আল্লাহ ওলি আল্লাহর দিকে এক বিঘা ঢুকে গিয়েছে, মাওলা বাড়ি থেকে এক বিঘা বেশি হয়ে গিয়েছে। তখন আল্লাহ বলছেন, যাও আমি ওকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। এইবার আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ, ফেরেশতারা বলছেন আল্লাহ ক্ষমা কেন করলো? তুমি তো করতে পারো, তুমি তো মালিক, কিন্তু ক্ষমাটা কেন হলো না? ও আমার ওলি আল্লাহর দরবারে যাচ্ছিল, আল্লাহ যেতে পারিনি তো। তা যেতে পারিনি তো কি হয়েছে? ও তো নিয়ত করেছে যে আমার গুনাহ মাফ করার জন্য আমার ওলি আল্লাহর দরবারে যাবে। ওর ওই নিয়তের কারণে আমার ওই ওলি আল্লাহদের ওসিলায় আমি মাফ করে দিলাম। তাহলে তারা আগের জামানার ওলি আল্লাহ, এই জামানার সাথে তফাৎই হয় না। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমরা যে দরবার মানছি কোন পজিশনের, হাই লেভেলের, হাই স্ট্যান্ডার্ডের দরবার, এটা চিন্তা করুন। হ্যাঁ, আর অনেক ঘটনা রয়েছে যেগুলো বেশি আর বলা সম্ভব নয়। মৌলানা রুম বলেছেন, শোনেন, মৌলানা রুম বলেছেন, সুরতে পীর সুরতে ইলা, সুরতে পীর সুরতে ইলা, যে পীরের সুরত আল্লাহরই সুরত। হ্যাঁ, তাহলে আবার চিন্তা করো, সুরতে পীর সুর জিল্লা ইলা। তো এইবারে আসুন, আজ তিনি আর এক জায়গায় বলেছেন, हर के खाहद हम नशीन बाखुदा ও নশীনত در হুজুর আউলিয়া। যে বান্দারা আল্লাহর সাথে ওঠা বসা করতে চায়, যে চাই আমি আল্লাহর সাথে ওঠা বসা করবো, ও নশীনত در হুজুর আউলিয়া, ওরা জানো ওলি আল্লাহর সাথে ওঠা বসা করে। ওলি আল্লাহর সাথে যদি আপনি ওঠা বসা করেন, ওলি আল্লাহর সোহবতে যদি থাকেন, ওলি আল্লাহর সংস্পর্শে যদি থাকেন, আল্লামা রুম বলছেন, মাওলানা রুম বলছেন যে সে ওলি আল্লাহর সাথে থাকলো না, সে আল্লাহর সাথেই থাকছে, আল্লাহর সাথেই ওঠা বসা করছে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আজ তিনি বলছেন সুরতে পীর জিল্লে ইলা, যে দিদ পীর দিদ ইলা, দিদ পীর দিদ ইলা, পীরের সুরত আল্লাহ সুরত, পীরের দেখা আল্লাহর দেখা। তাহলে আপনি এইবারে আসবেন দুটো তিনটে খুব তাড়াতাড়ি একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। দুটো তিনটে আয়াত পেলেন, হায় আল্লাহ, এনারা কোন সৈয়দ নন, না বায়েজিদ বোস্তামি সৈয়দ, আর না আপনার এই মারুফ কারখি সৈয়দ। বায়েজিদ বোস্তামি যুগের মহান একজন ওলি আল্লাহ। কি করে হলেন জানেন? হায় হায়, উনি জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করে হননি, পাহাড়ে গিয়ে হননি। উনি কে ছিলেন জানেন? উনি হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের দরবারে ওই পানি পিলানোর কাজ করতেন, পানি পান করানোর কাজ করতেন। চিন্তা করো, পানি পান করাতেন, পানি বহন করতেন। মওলায় ইমাম জাফর সাদিকের পানি বাহক ছিলেন, পানির খাদেম ছিলেন, ওনার ডিপার্টমেন্টে ছিল পানির দায়িত্ব। সেই খিদমত করতে করতে উনি বাইজিদে পরিণত হয়ে গিয়েছেন। আপনার মুসা কাজিম, তারপরে ইমাম আলী রাজা, তারপরে ইমাম তাকিউনাকি। তো হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহজাদা হচ্ছেন ইমাম মুসা কাজিম, ওনার শাহজাদা হচ্ছেন আলী রেজা। এই হযরত ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের দরবারের দারওয়ান হচ্ছেন আপনার কে? মারুফ আল কারখি। দারওয়ানি করে এত বিশাল জগতের ওলি আল্লাহ হয়ে গিয়েছেন, চিন্তা করতে পারছেন? মারুফ কারখি। হ্যাঁ, তাহলে এবার তাহলে চিন্তা করো। এইবারে আসুন, যদি ওনাদের না চেনেন, ইমামে আজম আবু হানিফাকে চেনেন তো? ইমামে আজম আবু হানিফা, আমরা হানাফি, ইনি কে ছিলেন? এই আজকালকার মৌলবীরা হানাফি কিন্তু আহলে বাইত চেনে না। ইনি কে ছিলেন? ইনি ছিলেন
হযরতে ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালামের দরবারের খাদিম, ঝাড়ু দেনেওয়ালা হয়ে গিয়েছেন মাসলাকের শরীয়তের। হ্যাঁ, কি মর্যাদা এনে তাহলে এবারে চিন্তা করো। তো সেই পোস্টে, সেই পোস্টিং এ আসীন হয়ে আমাদের একের পর এক হুজুর পাক এনারা এসছেন, হুজুরে গৌসে পাক এসছেন। সেই ওলায়াতের পোস্টিং এ ওলায়াতের মালিক হয়ে হুজুর গৌসে পাক, তারপরে ওনারা আল্লাহ পাক থেকে নিয়ে গৌসে সানি পাক, এনারা বাদশাহ এসছে কিতাবের মধ্যে। আলা হুজুর পাক, যিনি আমাদের মাওলা পাকের আব্বা হুজুর পাক, ওনার দরবারে একজন মানে সবজি বেচনেওয়ালা ছিল, সবজি বেচতো, আর অফ টাইম এসে হুজুর পাকের খিদমত করতো। আর হুজুর পাক ওর দায়িত্বে পুরো লাইব্রেরি দিয়ে দিয়েছিলেন, লাইব্রেরি দিয়ে দিয়েছিলেন। তো ওর এত নলেজ হয়ে গিয়েছিল যে কোন কেতাব কোন জায়গায় কি পজিশনে আছে আলেমরা খুঁজে পেতেন না, উনি সেটা সাথে সাথে গিয়ে পাক করে দিতেন। এই পজিশন হয়ে গিয়েছিল। আর হুজুর মাওলা পাক, আর সেই জায়গায় আসেন আমাদের বড় হুজুর পাক, যার আজ আমরা পবিত্র উরসে পাক মানানোর জন্য এসেছি। হুজুর মাওলা পাক জানসীন, হুজুর আলা হুজুর পাকের জানসীন পীর ও মুর্শিদ পর্দা হুজুর পাকের কলিজার টুকরা হচ্ছেন বড় হুজুর পাক, যে ঐতিহাসিক কাজগুলো করে গিয়েছেন। আমি বলেছি শেষে এসে বলবো, সমস্ত ছেড়ে দিয়ে সংক্ষেপে এসে বলছি যে আজ বড় হুজুর পাকের এক একটা ঐতিহাসিক কারনামা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যে একটা জীবনে একটা কোনো কাজ করতে গেলে কত বছরের পর বছর লেগে যায়, কিন্তু হুজুর মাওলা কত কাজ করেছেন আমাদের জন্য ওই অল্প সময়ের মধ্যে। চলুন আজ পূর্ণিয়া শরীফ কিভাবে না চেঞ্জ করে দিলেন কত 200 বছর পরে হুজুরের হাত ধরে। আর যেখানে হুজুরের সাথে থাকবে আমাদের ছোট মালিক পাক হুজুর আকার নাম ও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই ভাই, দুই নূর মিলে যেভাবে আমাদের জন্য এই নিয়ামত গুলো দিয়েছেন। আজ আপনি চলুন কত খানকা শরীফ করেছেন। হুজুর মাওলা পাক ছিলেন দূরদর্শিতাপূর্ণ একজন মহান ওলি আল্লাহ। সর্বপ্রথম মঙ্গলকোট আবাদ হলো, মঙ্গলকোট থেকে বিহার পূর্ণিয়া আবাদ হলো, ওখান থেকে চলে এলেন এই মেদিনীপুর আবাদ হলো। কলকাতা তখন আবাদ হয়নি, কলকাতায় তখন এইবারে মালিক মাওলা পাক নজর দিলেন যে কলকাতার বুকে ইংরেজরা মানুষের ঈমান নষ্ট করছে। এমনকি মাওলানা আবু তাহের আল কাদরি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কি জানেন, যে আমি বেদিন হয়ে যেতাম যদি মাওলা পাকের গোলামিতে না আসতাম। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ছিলেন আরবি ফার্সির, উনি বলছেন আমি বেদিন হয়ে যেতাম। মাওলা পাক কি করলেন, এই মেদিনীপুর থেকে গিয়ে দূরদর্শিতার কারণে ঈমান বাঁচাতে হবে, তিনি কি করলেন, কলকাতায় তালতলায় খানকা শরীফ করলেন, করে লক্ষ লক্ষ মানুষের ঈমান বাঁচিয়েছেন। আপনার ব্যারিস্টার ইউসুফ সাহেব চিন্তা করলে অবাক হয়ে যাবেন। ঠিক সেই রকম আমাদের হুজুর বড় হুজুর পাক কাবা কেবলা ছোট হুজুর পাক মালিক, ওনারাও দেখলেন যে যদি ঢাকার বুকে একটা খানকা শরীফ না করা যায় তাহলে ঢাকার বহু মানুষ গোমরাহির মধ্যে চলে যাবে। বাংলাদেশের মধ্যে একটা সেন্টার যদি করতে হয় তাহলে ওই ঢাকাটা করতে হবে। আমাদের মাওলা পাক গিয়েছেন রাজবাড়ি, আর আমাদের দুই মালিক পাক ঢাকার বুকে গিয়ে ওখানে খানকা করে দিয়ে সমস্ত যারা আশিকান আমাদের রয়েছেন ওলি আল্লাহর প্রেমে এই কাদরিয়ার দরবারের যারা ভক্ত, তারা আশ্রয় পেল ওই ঢাকার ওই সেন্ট্রাল খানকা শরীফে। কে করলেন, দুই মালিক পাক করেছেন। ঐতিহাসিক কারনামা, কত যে খানকা করেছেন, মসজিদ করেছেন, তার ইয়ত্তা নেই। সুতরাং বলে আমি শেষ করতে পারবো না। ওনার কারামত তো আলাদা জিনিস, আর এগুলো ঐতিহাসিক খিদমত আলাদা জিনিস। যে এসছে দোয়া করেছেন হাত তুলে, তার সাথে সাথে মনস্কামনা পূর্ণ হয়ে গিয়েছে। তো সেই আশা নিয়ে, অভিপ্রায় নিয়ে, সেই ইচ্ছা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই দিলি মুরাদ নিয়ে আজ আমরা আমাদের মাওলার কাছে এসেছি। আজও আমাদের খালি ঝুলি মাওলা, আমাদের খালি ঝুলি ভরে দেন মাওলা, আমাদের আওলাদের খালি ঝুলি ভরে দেন মাওলা, আমাদের বাবা মা আপনাদের কদমে আশ্রয় দেন মাওলা। আমরা যেন কিয়ামত অবধি আপনাদের এই ধরনের এই ভক্তির সাথে গোলামি করে যেতে পারি। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।